মৃত্যু সংক্রান্ত দ্বিতীয় যে আকীদাটা সেটা আমি এখন বলবো, সেটা হচ্ছে মৃত্যুর জন্য একটা নির্দিষ্ট স্থান এবং সময় রয়েছে। এটা আমরা সবাই জানি, কিন্তু মৃত্যুটা কখন ঘটবে এটা কি কাউকে আগে থেকে ইঙ্গিত দেওয়া হয়, জানানো হয়? এটা একটা বিষয় বলবো। কেন এইসব বিষয়গুলো আমরা আপনাদের কাছে পেশ করি? বললাম না আমাদের এগেইনস্টে নেটে কাজ করে যাচ্ছে এমন আরেকটা গ্রুপ আছে, এদের কথাবার্তা সুবহানাল্লাহ এত মধুর, এত চাকচিক্যময়, এদের পোশাক আশাক আপনাকে ধোকায় ফেলে দেবে। শতবেগ বক্তার বক্তব্য পাবেন, লেখা আছে মৃত্যুর 40 দিন আগে কি কি ইঙ্গিত, কি কি লক্ষণ দেখা দেয়। আমি শুনলাম, কয়েকটা বক্তব্যই শুনেছি, সুবহানাল্লাহ একটা কথার কোনো দলিল নেই। তো মৃত্যুকের সময় এবং স্থানকে কেন্দ্র করে এক শ্রেণীর বক্তব্য দেখতে পাবেন, লেখা আছে 40 দিন আগে আপনি যা ইঙ্গিত প্রকাশ পায়। যদি এমন কোনো টাইটেল, আপনি যদি ইমানকে হেফাজত করতে চান, তাহলে আপনি এই ধরনের কোনো টাইটেল দেখলে সাথে সাথে সেটাকে ডিলিট করে দেবেন। শুনবেন তো দূরের কথা, ডিলিট করতে হবে আপনাকে। কারণ মৃত্যুর একদিন আগেও আল্লাহ কাউকে সংকেত দেয় না, এক মুহূর্তে আগেও না। যদি এটা কারো সাথে করে থাকে, এটা আকীদাগত বিষয়ে জেনে নেন, এটা শুধুমাত্র নবীদের সাথে করা হয়, কোনো ব্যক্তির সাথে এটা করা হয় না। নবীদেরকে আগে থেকে জানানো হয় তার মৃত্যু কবে হবে, তাদের কাছ থেকে অনুমতি নেওয়া হয়, পারমিশন নেওয়া হয়। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক, এটা এমন না যে খামখেয়ালি কথা। আদম আলাইহিস সালামকে আমাদেরকে সৃষ্টি করার আগেই আল্লাহ তার বয়স জানিয়ে দিয়েছিলেন যে তোমার বয়স হবে 1000। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামের পিঠ থেকে আমাদেরকে ছড়িয়ে দিয়েছিলেন, সেই দিন আল্লাহ বলেছিলেন এগুলো সব তোমার সন্তান। তখন একটা ছেলে খুব সুন্দর, বলতেছে আল্লাহ এটাকে, বলছে এটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম তোমার ছেলে। বলছে বয়স কত? বলছে 40। এক বর্ণনা আসছে 60, তিরমিজির একটা হাদিস আছে 40। তখন বলতেছে এত সুন্দর সন্তান আর ওর বয়স এত কম। বলছে এটা আমার পক্ষ থেকে ফাইনাল। আদম আলাইহিস সালাম যেহেতু মানুষ, দয়ার পিতা, বলছে তাহলে ঠিক আছে আমার পক্ষ থেকে 40, আরেক বর্ণনা আসছে 60, মানে যা ছিল তার এক্স, এটা আমি আমার পক্ষ থেকে দিয়ে আরো 100 পুরো করে দিতে চাই। আল্লাহ বলছে তো তোমার ইচ্ছা, তাহলে এইভাবে ফাইনাল হয়ে যাবে। বলছে ঠিক আছে ফাইনাল হয়ে যাবে। তাহলে আদম আলাইহিস সালামকে পর্যন্ত জানানো হয়েছে যে তার এই ছেলের বয়স 40 বা 60। তখন তার পক্ষ থেকে 100 দিয়ে পুরো করে দেওয়া হয়েছে। যখন মালাকুল মউত তার কাছে চলে আসছে, তিনি এটাকে অস্বীকার করে বলছে না, কবে ঘটনা করছে, আমি আমার থেকে কেন তাকে 60 বছর দেব, দেয় নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যেহেতু আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, এই জন্য আমরা ভুলে যাই। আমাদের আদম আলাইহিস সালাম যেহেতু হকটাকে অস্বীকার করেছিলেন, তখন এই জন্য আমরা অনেক সময় পানা দেওয়ার ক্ষেত্রে ভুলে গেলে অস্বীকার করে ফেলি, যে না আমি এটা বলিনি, এটা আমি করিনি। অথচ তাকে জানানো হয়েছিল যে আপনার বয়স 1000 বছর। দাউদ আলাইহিস সালামের বয়স 100 বছর, যেটা আমরা জানতে পেলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও জানানো হয়েছিল যে কখন তার ইন্তেকাল ঘটবে। এবং ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ওই আয়াত তো, ওই হাদিস তো আপনারা জানেন যে কোরআনের যে আয়াত নাজিল হয়েছিল মক্কা বিজয়ের পরে, আব্দুল ইবনে আব্বাসকে ব্যাখ্যা জিজ্ঞেস করা হয়েছিল। তিনি বলেছিলেন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝতে পেরেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কান্না করেছিলেন শুনে, রাসূল এক্সাম্পল দিয়েছিলেন এবং সাহাবীরা বলছিলেন এই লোকটার কি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন আর আবু বকর সিদ্দিক কান্না করতেছেন। তখন জানা গেল যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন যে রাসূল যার উদাহরণ দিচ্ছেন এটা কোনো ব্যক্তি নয়, এটা তার নিজের উদাহরণ দিচ্ছেন যে তার সময় একেবারে শেষ প্রান্তে চলে আসছে। আব্দুল ইবনে আব্বাস বলতেছেন ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এই বিজয় মানে মক্কা বিজয় না, এই বিজয় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব পুরো হয়ে গেছে এবং তার যাওয়ার সময় হয়ে গেছে, তার ইঙ্গিত দেওয়া হয়েছিল। উপরন্তু স্পষ্ট হাদিসে তো আছে, যেটা আমি আপনাকে দেখাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু নির্ধারিত, এটা বলি, আর ব্যতিক্রম কাদের ক্ষেত্রে ঘটে সেটা আমরা উল্লেখ করব। প্রত্যেক ব্যক্তির মৃত্যু যে নির্ধারিত এবং সময় নির্ধারিত এবং এটা যে কাউকে জানতে দেওয়া হবে না, এই সম্পর্কে কোরআনে বেশ কিছু আয়াত রয়েছে। তার মধ্যে একটা আয়াত আপনি 34 নম্বরে পেয়ে যাবেন সূরা আরাফে। আল্লাহ বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, নিশ্চয়ই প্রত্যেকটা ব্যক্তির মৃত্যুর সময় ক্ষণ নির্ধারিত, তা আগেও হবে না পরেও হবে না, এটা স্পষ্ট, এটা আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের আয়াতটা, তাতে বলেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যখন হওয়ার তখনই হয়েছে, আর এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয়নি, আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। তারপরের আয়াতটা আপনি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়ামা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ কিতাবাম মুআজ্জালা
এমন কোনো ব্যক্তি নাই যে মরে যাবে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না বা ইচ্ছা ছিল না, এমনটা হতে পারে না। ওমা বলা হয়েছে, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, বরং কিতাবাম মুআজ্জালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন তার সময়টা কিতাবের মধ্যে স্পষ্ট অক্ষরে লিখে রেখেছেন আল্লাহ। তার মানে কার মৃত্যু কখন হবে ওটা স্পষ্টভাবে লিখিত। এখানে আল্লাহর হুকুম বলেন বি আমরিল্লাহ বলেন না, আল্লাহ বলছেন বিইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায়। তার মানে একটা ব্যক্তি যদি আত্মহত্যা করে মরে যেতে চায় ওইটা ওইভাবেই লেখা আছে, আল্লাহ ওকে ধরবে না। আল্লাহ বলবে ঠিক আছে তাহলে এটাই ফাইনাল, কিন্তু শাস্তি পেতে হবে তোকে এইভাবেই যেভাবে তুমি তোমার আত্মা নিলা। কেউ যদি কাউকে হত্যা করে কিয়ামতের মাঠেও, দুনিয়াতেও তাকে ওইভাবে হত্যা করা হবে, এটা কিসাস স্বরূপ। কিয়ামতের মাঠে তো তাকে শাস্তি পেতেই হবে, আল্লাহ ওটাকে নিষেধ করে দিয়েছেন। কিন্তু এখানে আল্লাহর ইচ্ছা আছে, আল্লাহর ইচ্ছা না থাকলে কেউ কাউকে মারতে পারতো না, কেউ মারতে পারতো না। মালাকুল মউত কাউকে মারতে পারতো না যদি আল্লাহর ইচ্ছা না থাকতো। কিন্তু আল্লাহ এইভাবে সিস্টেম করে দিয়েছেন যে এইভাবেই মৃত্যু ঘটবে, কিন্তু এটা আল্লাহর হুকুম না। আল্লাহর ইচ্ছা এবং হুকুমের মধ্যে পার্থক্য আছে, যেটা অনেকে বোঝে না। চোরকে আল্লাহ কখনো চুরি করতে হুকুম করেননি, তবে চোর চুরি করতে পারে এটা আল্লাহর ইচ্ছা থাকাতে। আল্লাহ বলছে ঠিক আছে তোকে আমি ধরবো না, এই জন্য কোরআনের উপরে পাড়া দিয়েও ফ্যান খুলে নিয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ চাই এটা করতে পারতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে আদেশ করেনি তুই এটা কর, বরং ও করতেছে, আল্লাহ বলছে ঠিক আছে তোকে আমি কিছু করবো না, তুই মরে আয়। এই জন্য আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। এই জন্য কেউ যদি কাউকে মেরে দেয়, কেউ যদি আত্মহত্যা করে মরে যায়, এটাতেও আল্লাহর ইচ্ছা আছে। যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরে দিলেন, মালাকুল মউত নিয়ে গেলেন, এটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় নাই, ওটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে। এই জন্য আল্লাহ বলেছেন ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ, এবং আল্লাহ এটা এই জন্য বলেছেন কিতাবাম মুআজ্জালা, মানে যার মৃত্যুটা যখন যেভাবে হওয়ার ওটা আল্লাহর ইচ্ছাতেই হয়েছে এবং ওই সময় হবে যে সময় তার জন্য লিখে রাখা হয়েছে। এক্ষেত্রে আরেকটা হাদিস বলি, তারপরে বলবো এটার মূল উদ্দেশ্যটা কি। চমৎকার একটা হাদিস, হাদিসটি মুআজামুল কাবির আল তাবারানি, মুসনাদুল বাজ্জার, আল মুআজামুল আওসাত এবং শুআবুল ঈমান, সাহিহ তারগিব ও তারহিবের মধ্যে নাসিরউদ্দিন আলবানী সহি বলে উল্লেখ করেছেন, তাই আপনার কাছে পেশ করি। হাদিসটা 4 জন সাহাবী থেকে প্রমাণ পাওয়া যায়, জাবের, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আবি উমামাত আল বাহলি, আল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। তারা প্রত্যেক থেকে পৃথক পৃথক সূত্রে এই হাদিসটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ান্না রূহাল আমিন নাফাসা ফি রূই। রূহুল আমিন বা রূহুল কুদুস কয়েকটা বর্ণনা আসছে, সেটা হচ্ছে জিবরিল আলাইহিস সালাম, যে জিবরিল আলাইহিস সালাম আমার অন্তরের মধ্যে এই ওহী নিয়ে আসছেন। তিনি আমাকে বলেছেন আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা ওয়া ফি রিওয়ায়াতিন তাস্তাকমিলু আজালাহা। কোন ব্যক্তির মৃত্যু ততক্ষণ পর্যন্ত ঘটবে না যতক্ষণ পর্যন্ত তার রিজিকে যা যা লেখা ছিল এটা পূর্ণ না হয়ে যাবে। তার মানে একজন ব্যক্তির রিজিকে ছিল বয়স, একজন ব্যক্তির রিজিকে ছিল সুস্থতা, কতটুকু উচ্চ হবে, কতটা নিচু হবে, কতটা সম্পদের মালিক হবে, কতটা পানি পান করবে, কোন জায়গা পর্যন্ত পা ফেলবে, এগুলো সব কিন্তু রিজিকের অন্তর্ভুক্ত। তার ওই পুরো লিখনিটা পূর্ণ না হওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু কোনদিন উপস্থিত হবে না। তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, তার রিজিক পূর্ণ মাত্রায় তার প্রাপ্ত না হয়ে যাওয়া পর্যন্ত তার কাছে মৃত্যু হবে না। এই কথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছিলেন, তখন তিনি বলেছিলেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আজমিলু বিত্তালাব, এবং তোমরা রিজিকের জন্য যা কিছু করো না কেন সেটা হালাল হক উপায়ে গ্রহণ করার চেষ্টা করো। তার মানে তোমার যে রিজিক মালিক হওয়ার, কোটিপতি হওয়ার, তুমি হালাল ভাবেও হতে পারবে, কিন্তু তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। তুমি হারাম পথে সেটা গ্রহণ করো না। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা ঘটনা, যদি এটা টপিক্সের বাইরে কিন্তু চলে আসছে, কোন একটা ঘটনা উল্লেখ করা হয়ে থাকে যে আলী রাদিয়াল্লাহু তাআলা কোন এক সফরে তিনি ওযু করার প্রয়োজন হয়েছে, তখন এক রাখালকে বা একজন ব্যক্তিকে দেখলেন দাঁড়িয়ে আছে, তাকে বলা হলো তুমি এটাকে লাগামটা ধরে রাখো, আমি ওযু করে আসি। একটু দূরে গিয়েছিলেন তিনি যখন যাচ্ছিলেন তখন নিয়ত করলেন যে আমি গিয়ে ওকে একটা দিরহাম দেব। এসে দেখে উটও নাই, ওই রক্ষকও নাই, দূরে উট দেখা যাচ্ছে, উট লাগাম খুলে নিয়ে চলে গেছে ওই চোর, উট দূরে। তিনি দৌড়িয়ে উটের কাছে গিয়ে দেখেন লাগাম নাই, যে গদি বা লাগাম ওটা নাই। তিনি উটকে কোনো রকম বেঁধে বা ধরে নিয়ে আসছে বাজারে, যে এখান থেকে কোনো একটা পাওয়া যায় কিনা। এসে দেখে তার উটের উপরে যে হাওদা বা ওই লাগামটা ছিল সেটা ঝুলতেছে। তখন বলল যে এটা এখানে কেন? বলতেছে এই মাত্র এক ব্যক্তি 1 দিরহামে বিক্রি করে গেল।
তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, এই 1 দিরহাম ওর প্রাপ্যই ছিল, যেটা ও হালালভাবে পেত ওটা হারামভাবে নিল। কি মনে করেন এই উদাহরণ থেকে? এটা একটা এমন একটা কথা, সুবহানাল্লাহ। আমি যে এটা অন্তর থেকে নেওয়া অনেক টাফ হয়ে যাবে। আপনি যখন বসুন্ধরা মালিক, যমুনার মালিক, অমুক তমুক মালিককে দেখবেন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আপনার ধারণায় তো সব বাজেয়াপ্ত টাকা, মনে হচ্ছে সব হারামখোর এরা, মনে হয় না এরকম? হালাল খেয়ে কি এত টাকার মালিক হতে পারতো? এটা আপনার প্রশ্ন জাগবে। 1 লাখ টাকার ব্যাপার হলে হ্যাঁ বোঝা যায় যে 1 লাখ টাকা মানুষ হালালভাবে মালিক হতে পারে, কিন্তু 500 কোটি টাকা হালালভাবে মালিক হয়ে যাবে, এটা হইতে পারে? হইতে পারে। যেহেতু রাসূল বলছে, যেহেতু এটা আমাদের ইসলাম শিক্ষা দিচ্ছে যে তোমার তাকদির যেখানে যাওয়ার সেখানে তুমি পৌঁছবে, সেটা হালালভাবে হোক অথবা হারামভাবে হোক, তুমি চুজ করো যে তুমি কিভাবে যেতে চাচ্ছ, হালালভাবে না হারামভাবে। তাই এটা ইমানের ব্যাপার, আমাদেরকে ইমান রাখতে হবে। যেহেতু তাকদিরের প্রতি ইমান এটা অনেক বড় একটা ব্যাপার, আর এই কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু ধোঁকা খেয়ে যায়। ইনশাআল্লাহ তাকদির নিয়ে আমাদের আলোচনা থাকবে। তো এই হাদিসটা এই জন্যই বললাম যে দেখেন, প্রত্যেকটা মানুষের রিজিক নির্ধারিত, মৃত্যুটা নির্ধারিত, এই জন্যে তার আগে আপনি তাড়াহুড়া করেন না। যারা খেয়ে যাচ্ছে, ইনকাম করে নিচ্ছে, দখল করে নিচ্ছে, করতে দেন, আপনি ক্ষান্ত হন। আপনাকে আমাকে হালালের উপরে থাকতে হবে, আপনাকে আমাকে ন্যায়ের উপরে থাকতে হবে। এই জন্য যারা দুর্নীতি করে বিজনেস করতেছেন, আপনার এই দুর্নীতিটাকে আপনি থামিয়ে দেন, হালালভাবে ইনকাম করার চেষ্টা করেন। একটু হয়তো সময় লেগে যাবে, কিন্তু আপনি আপনার গন্তব্যে পৌঁছতে পারবেন ইনশাআল্লাহ। এই কথাটা বলার পরে কেন বললাম যে এখানে আকীদাগত কি বিষয় আছে? কোরআনে আল্লাহ বলেছেন ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এখানে শুধু আরদের কথা উল্লেখ করা হয়েছে। এই আরদ দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাতে চেয়েছেন কোনো ব্যক্তি জানে না তার কখন মৃত্যু হবে, সেই সময় জানে না, স্থান জানে না, কেউ জানে না এটা। তাহলে এটা হলো সবার সাথে ঘটবে। তাহলে এই যে নেটে যে বক্তব্যগুলো দেওয়া হয় যে 40 দিন আগে আপনার কাছে ইঙ্গিত চলে আসবে, এই লক্ষণগুলো প্রকাশ পাবে, এগুলো সব তার বিবেক প্রসূত কথা। এমন এমন কথা বলে যেগুলো আপনার সাথে টিকবে না কোনো দিন। যে 40 দিন আগে থেকে আপনার মধ্যে একটা পেরেশানি শুরু হবে, অস্থিরতা শুরু হবে। আর এটা তো একদিন আগে থেকে সবারই হয়। পেরেশানি তো আমরা সবাই পেরেশানি। এখন কিভাবে বুঝবেন যে 40 দিন পর আপনি মেরে যাবেন? পেরেশানি তো আমি আজকে 4-5 বছর ধরে। তাহলে কই আমার মৃত্যুর 40 দিন পরে আসলো না? এগুলো কোনো লক্ষণ নাই। কারণ এই ধরনের লক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেননি যে এই ধরনের কিছু ঘটবে, কোনো কিছু ঘটবে না। তবে মৃত্যুর সংবাদ, যেহেতু আকীদাগত বিষয় বললাম, মৃত্যুর সংবাদ একমাত্র নবীদেরকে দেওয়া হয়, এটা আপনি জেনে নেন। একমাত্র নবীদেরকে দেওয়া হয়, আর কাউকে মৃত্যুর সংবাদ দেওয়া হয় না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ফজরের সালাতে শহীদ হইলেন, তার কাছে কোনো ইঙ্গিত আসছিল? কি মনে করেন? কার কাছে কোন ইঙ্গিত আসছিল? কে কি প্রকাশ করে গেছে? কেউ কিছু প্রকাশ করে দিতে পারে, কেউ কোনো কিছুই বলে না। কারণ এটা আমাদের ঈমান যে মৃত্যু যখন তখন আসবে। আমাদেরকে বলা হয়েছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো। মৃত্যুর কোনো লক্ষণ আপনার কাছে প্রকাশ পাবে না, কিন্তু মালাকুল মউত যখন আপনার কাছে হঠাৎ চলে আসবে, তখন আপনার কাছে অনেক কিছু প্রকাশ পেয়ে যাবে। মালাকুল মউতকে দেখতে পাবেন, জান্নাত জাহান্নাম দৃশ্য দেখতে পাবেন, পরকাল দেখতে পাবেন, যেটা আপনি সূরা কিয়ামার মধ্যে আপনি পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আকীদাগত ব্যাপার। এখন নবীদের কাছে যে শুধু সংবাদ দেওয়া হয় সম্পর্কে একটা হাদিস বলে খুতবা সমাপ্ত করে দেব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, قالت كان رسول الله صلى الله عليه وسلم وهو صحيح يقول, রাসূল যখন সুস্থ ছিলেন তখনই তিনি আমাদেরকে বলতেন, ইন্নাহু লাম ইউকবাদ নাবিয়্যুন কাত্তুন হাত্তা ইয়ারা মাকাদাহু মিনাল জান্নাহ। এটা একটা বর্ণনা। ওফিরিয়াতিন হাত্তা ইউখাইরা বাইনাদ দুনিয়া ওয়াল আখিরা, এমন কোন নবীর মৃত্যু হয় না যে মৃত্যুর আগেই তার কাছে আল্লাহ জান্নাতের সুসংবাদ নিয়ে না আসেন এবং তাকে ইখতিয়ার দেওয়া হয়, আপনি কি এখন আসতে চান না আর কিছুদিন দুনিয়াতে থাকতে চান? প্রত্যেক নবীর সাথে এটা হয়, প্রত্যেক নবীর সাথে। মূসা আলাইহিস সালামের ঘটনা তো আপনারা জানেন যে মালাকুল মউত আসছে, পরে দিছে মূসা এক থাপ্পড় এবং তার চোখ পর্যন্ত বেরিয়ে গিয়েছিল। এই ঘটনাগুলো সঠিক, সত্য। এটার হিকমা একমাত্র আমাদের ঈমানের উপরে ছেড়ে দেওয়া হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে আমরা গ্রহণ করি কি করি না জেনে নেন। মূসা আলাইহিস সালাম মালাকুল মউতকে থাপ্পড় দেওয়া না দেওয়ার সাথে আমাদের কোনো লাভ ক্ষতি নাই, কিন্তু এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া সংবাদ। আপনি মুমিন হলে সেটা মানবেন না, নাস্তিক হলে সেটাকে হাসি ঠাট্টা ছলে আপনি নেবেন। কিন্তু যেহেতু আমাদের ঈমান আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি, এটার হিকমতকে একমাত্র আল্লাহই ভালো জানে। কিন্তু রাসূল যেহেতু বলেছে আমরা এটা মেনে নিতে বাধ্য। তো মূসা আলাইহিস সালামের কাছে যখন মৃত্যুর মালাকুল মউত আসছিল, তখন তাকে জানানো হয় নাই বিদেশে থাপ্পড় মারছে।
তখন বলতেছে যে না, আমার তো এখনো সময় বাকি আছে। যেমন আদম আলাইহিস সালামের কাছে যখন আসছে তখনও তিনি বলছিলেন যে আমার তো এখনো 60 বছর বাকি আছে। তখন কিন্তু তাকে 60 বছর আরও তার বয়স ওই 1000 পূর্ণ না করা পর্যন্ত তার মৃত্যু হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হাদিসটা বলি, এই হাদিসটা যে বললাম আপনাকে করতে বলেছি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 2টা অধ্যায় এনেছেন এবং এটা আপনি 64 নম্বর অধ্যায় পেয়ে যাবেন কিতাবুল মাগাজিতে। হাদিস হচ্ছে 4435 এবং 4437 পেয়ে যাবেন। আদম আলাইহিস সালামের ঘটনা একটু আগেই বলেছি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর খবর যে আগেই দেওয়া হয়েছিল এবং রাসূল নিজেও তার মেয়েকে এই সংবাদ দিয়েছিলেন যে একটু পরে আমি মরে যাব, এটা আমার মৃত্যুর শেষ ক্ষণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, কালাত দাখালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতু আলাইহিস সালাম। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। শাকওয়াহু আল্লাজি কুবিদা ফি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই রোগ অবস্থায় যেই রোগে তার ইন্তেকাল হয়েছিল সেই সময়, ফাসাররাহা বিশাইইন, তার কাছে কিছু বললেন, ফাবাকাত, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কেঁদে দিলেন। সুম্মা দা, আবার ডাকলেন, ফাসাররাহা বিশাইইন, আবার কি যেন বললেন, ফাদাহিকাত, তিনি হাসলেন। ওটা ছিল মৃত্যুর দিনের ঘটনা। এটা রহস্য কি ফাতেমা কাউকে বলেননি রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেহেতু তিনি কাছে ছিলেন, তার একটা কৌতূহল থেকেই গেছে যে কি ঘটেছিল যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, তিনি হাসলেন আবার কাঁদলেন, রহস্যটা কি? তখন তিনি বললেন যে আপনি কেন সেই দিন কেঁদেছিলেন এবং কিছু শোনার পরে আবার হেসেছিলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, সাররানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আমাকে চুপি চুপি বলেছিলেন, আন্নাহু কুবিদু ফি ওয়াজিইল্লাযী তুফিয়া ফিহি ফাবাকাইতু। রাসূল আমাকে বলেছিলেন কানে কানে যে এই যে তুমি আমাকে অসুস্থতা দেখতে পাচ্ছ, এটি আমার মৃত্যুর শেষ সময়। তার মানে আমি আর সুস্থ হব না, এটি হচ্ছে আমার মৃত্যুর শেষ সময়। এইটা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কেঁদে দিয়েছিলেন যে তিনি তার বাবাকে হারাতে যাচ্ছেন। সুম্মা সাররানি, তিনি আবার আমাকে কানে কানে চুপে চুপে বললেন, ফা আখবারানি, তিনি আমাকে বললেন, আন্নি আউয়ালু আহলিহি ইয়াতবাউহু ফাদাহিকতু, আমাকে বলা হয়েছিল যে আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানিয়ে দিয়েছেন যে আমার বংশের বা আমার পরিবারের মধ্যে তুমি প্রথম আমার সাথে সাক্ষাৎ করবে। তার মানে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু যে নিকটে চলে আসছে এটাও রাসূল তাকে জানিয়ে দিয়েছিলেন। এটা শুনে তিনি হেসেছিলেন। মানুষ তো মৃত্যুর সংবাদ শুনে কাঁদে, তিনি হাসলেন কেন? কারণ তিনি তার পিতার সাথে সাক্ষাৎ ঘটবে খুব শীঘ্রই এবং প্রথম। আল্লাহু আকবার। এই হাদিসটা এটাও বুখারীতে রয়েছে, হাদিস 4433 আপনি পেয়ে যাবেন। তাহলে এই হাদিসগুলো থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবীদের কাছে মৃত্যুর আগে থেকে সংবাদ আসে, এটা তার উম্মতের বা কোনো ব্যক্তির জন্য এটা প্রযোজ্য নয়। কারণ নবীদের সাথে যেগুলো ঘটে এগুলো খাস, যদি অন্য ব্যক্তিদের জন্য যদি ঘটে তাহলে তখন আর নবীদের মানহানি হয় বা মানহানিতে আঘাত লাগে, কারণ খাস কিছু অন্য কেউ পেতে পারে না। তাহলে যেমন নবীদের সাথে খাস তাদেরকে আগেই সংবাদ দেওয়া হয়, নবীদের সাথে খাস তার দেহ সুরক্ষিত অবস্থায় কবরে থাকবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা। আমরা এখান থেকে পরবর্তী খুতবা উল্লেখ করব, কারণ কিছু মানুষ আছে খুব চটজলদি করে, 1 ঘন্টার বক্তব্য 1.25 ঘন্টা হয়ে যাচ্ছে। মৃত্যু সম্পর্কে আমি কয়টা কথা বলেছি, বাকি আরও তো বহু কথা আছে, কিন্তু একটা কথা শুনতে না শুনতেই কমেন্ট করে দিয়ে বসে থাকে। গত খুতবায় বলেছিলাম প্রত্যেকটা মানুষ এই পৃথিবীতে ফানা হয়ে যাবে, ফান ডাইং পাসিং হয়ে যাবে, এটা কোরআনের কথা। কিছু নির্বোধ আছে আরেকটা হাদিস জানে, সেটাকে ধরে বসে থাকে। তো বলতেছে যে এই জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মাটি মুবারক খায় না, মুবারক দেহ মাটিয়ে খায় না। আমাকে বলতে কমেন্ট করেছে যে এদের আকীদাতে সমস্যা আছে, যারা জানে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা নবীদের দেহ যে মাটিতে খায় না। আরে কথা তো পূর্ণ তোমাকে বুঝতে হবে, সেই সাবজেক্টটা এখন পর্যন্ত আসে নাই। কোরআনে যে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান, ফানা মানে বোঝেন ফানা হয়ে যাওয়া, যেটা হচ্ছে ফান মানে হলো ডাইং পাসিং হয়ে যাওয়া, একবারে গলে যাবে মাটির সাথে। আমি যদি আপনাকে যুক্তি পেশ করি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মাটিতে খাবে না, কথা তো সত্য, কিন্তু মাটিতে একদিন থাকবে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ কোথায় থাকবে? এই পৃথিবীর মাটি থাকবে? আল্লাহ নিজেই তো বলেছেন এই মাটির অস্তিত্ব পর্যন্ত আল্লাহ রাখবে না, চূর্ণ বিচূর্ণ করে দিবেন। তো লাশ কোথায় থাকবে তখন? সব জিনিসের একটা সীমা থাকে, ওই সীমা ক্রস করা যাবে না।
আপনার বিদ্যা আপনার কাছে রাখেন, দলিল প্রমাণ সহ আপনি অপেক্ষা করেন, আপনার জবাব আসবে। কিন্তু অতদিন পর্যন্ত তারা ধৈর্য ধারণ করে না, কমেন্ট করেই থাকে। আল্লাহ সেটা টিকুক আর না টিকুক। তো আকীদার উপরে ভিত্তি করে আমাদেরকে পথ চলতে হবে। কোরআন হাদিসে যেভাবে আসছে আমাদেরকে সেভাবে মেনে নিতে হবে। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে কথাগুলোকে বোঝার এবং মেনে চলার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।